আসসালামু আলাইকুম। আজকের শুরুটা করলাম আর কি এক ভাইকে নিয়ে 300 ফিট থেকে এখন যাচ্ছি শিশু মেলা। যদিও ভাইটা কম মিট হয়েছে, তারপরেও আমি গেলাম আর কি। বসে থাকার চেয়ে শুরুটা করা ভালো, এই জন্যই কিন্তু আজকে আমি আবার শুরু করলাম। গতকালকে কোনো ট্রিপ হয়নি, গতকালকে শুধুমাত্র 100 টাকার একটা ট্রিপ হয়েছিল, যেটা আমি কিন্তু ভিডিওতে দেখিয়েছি। আর শুরুটা করি, অন্তত একটু অভিজ্ঞতা বাড়ুক, রাস্তাঘাট চিনি। যেহেতু শুরু করলাম, এই জন্য কিন্তু রাস্তা অতটা ভালোভাবে চেনা নাই, যেন রাস্তা চিনতে হবে আসলে। এই পাশে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সকালের দিকে একটু জ্যামটা হয় অনেক সময় অফিস টাইম হওয়ার কারণে। দেখি কতক্ষণ লাগে। এখন বাজে হচ্ছে 9:56। আমি অবশ্যই এই সাইডটা একটু কম চিনি, বুঝছেন। মানে যদিও ম্যাপ ধরে যাচ্ছি, কিন্তু ম্যাপ ধরে যেতে গেলে অনেক সময় ঘোরা লাগে আর কি। হ্যাঁ, তবে এখন মনে হচ্ছে এই সাইডটাতে জ্যাম কম, তবে বনানীর মধ্যে কিন্তু অনেক সময় জ্যাম হয়। এটা আসলে বনানীর মধ্যে মহাখালী ফ্লাইওভার সামনে টুকটাক করে বের হয়ে যাওয়াই ভালো আসলে। যদিও সামনে অনেকখানি জ্যাম দেখাচ্ছে। মহাখালী ফ্লাইওভারে উঠতে হবে। এর আগে যে ফ্লাইওভারটা ক্রস করলাম সেটা হচ্ছে বনানী ফ্লাইওভার। মহাখালী ফ্লাইওভারে উঠলাম এখন। আসলে এই সাইডটাতে আমি খুব একটা যাইনি, শিশু মেলার ওই সাইডে খুব কম যাওয়া হয়েছে। যদিও কল্যাণপুর থেকে একবার আসছিলাম রাতের দিকে, এই কারণে আসলে ভালো রাস্তাঘাট ওভাবে খুব একটা নখদর্পণে আসেনি, জন্য আসলে একটু চলতে বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। রাস্তাটা আসলে ভালোভাবে না চিনলে যা হয় আর কি। রাস্তার খুব একটা বেশি নেই, আর মাত্র 5 কিলোমিটার রাস্তা রয়েছে। আসলে জ্যামের কারণে কিন্তু রাস্তাটা খুব বেশি বেড়ে যায়। এখানে নামেন, এখানে নামলে হচ্ছে না। এখানে যাত্রা শেষ করলাম, যদিও 200 টাকা কেউ আসতে চায় না। দেখি এর পরবর্তীতে কোথা থেকে ভাড়া পাই। আরো একটা ভাড়া পেয়ে গেলাম, এটা হচ্ছে শ্যামলী থেকে গুলশান 1 নম্বরে যাচ্ছি। যেহেতু ওই দিক থেকে আসছিলাম, এই কারণে এটা আর মিস করলাম না। যদিও টাকার পরিমাণটা কম ছিল, 150 টাকা মিট হয়েছে। আসলে এটা কি ভাড়া ঠিক হচ্ছে কিনা আমি জানি না। তবে বাম সাইড দিয়ে চললে কিন্তু জ্যাম থাকলেও আস্তে আস্তে বের হয়ে যাওয়া যায়। বাম সাইডটা অনেক সময় ফাঁকা থাকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। পড়ন্ত বিকেলে আবার একটু বাইক রাইড শুরু করলাম। এখন যাচ্ছি 300 ফিটের দিকে। সূর্য কিন্তু ডুবু করছে। আর একটা যাত্রী পেয়ে গেলাম। ভাই যাবে হচ্ছে বসুন্ধরা যে ব্লকে, কোরেল বিশ্ব রোড থেকে। আমিও ওইদিকেই ছুটে চলেছি বসুন্ধরা যে ব্লকের দিকে। এইচ ব্লকের রাস্তাটা বন্ধ রাখছিল। এইচ ব্লক এখন খোলা, কিন্তু খোলা আছে। কালকে তো বন্ধ ছিল। আজকে বেরিয়েছি। সেই পাশ থেকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে। যদি খোলা না থাকে পি ব্লক দিয়ে ঢুকবো। সমস্যা না, আপনি এইচ ব্লক দিয়ে যান, আপনি শিওর থাকেন খোলা। আবার ঘুরে আসলে আবার আমাকে রং দিয়ে যেতে হবে, ঠিক আছে। এইচ ব্লক দিয়ে আমি সকালেও বেরিয়েছি, বুঝছেন। রাতের বেলা বন্ধ থাকে এইচ ব্লক। আপনার এই ক্যামেরা কি লাগাইছেন একটা? হ্যাঁ, ক্যামেরা চলছে, ভিডিও চলছে। ও আচ্ছা, ব্লগ করেন? হ্যাঁ, ভ্লগ করি, কিন্তু মোটো ভ্লগিং এর আগে করি নাই। আচ্ছা, এই শুরু করলাম কয়েকদিন। চকচকে একদম সূর্য রয়েছে। হ্যাঁ, নামাই দেব। বুঝতে পারছি। খুচরা কি আছে কি না আমি প্রথমেই বলতে চাইছিলাম আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসলে খুচরা না থাকলে মাঝে মাঝে একটু বিপদেই পড়তে হয়। ভাই আবার চা খাওয়ার জন্য আমাকে 20টা টাকা দিলেন, তো চা তো খেতেই হবে, কিছু করার নেই। আসলে এটা জোর করে নেওয়া হয়নি। খুচরা না থাকলে যা হয়, খুচরা এর আগে করতে চাইলাম, কিন্তু কোনোভাবেই আসলে সেই সময়টুকু করতে পারিনি। বাইকের তেলও শেষের দিকে, তো এখান থেকে ঘুরে আমি তেলও নিতে হবে। তেল নিতে হলে আবার ওইদিকে যেতে হবে। আরেকটা যাত্রী পেয়ে গেলাম, তবে 2 জন, ভাড়াটা খুবই কম হয়ে যায়। তবে এখন সন্ধ্যা কি এদিকে আসে না এদিক থেকে আরো যায়? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি টাওয়ার দেখা যায়? ওইটা কি? না না, ওইদিকে আর যাবো না। 100 ফিট থেকে আবার রওনা দিয়েছি বি ব্লক 1 নম্বর রোডে। ভাইয়ারা যেভাবে যায় সেভাবে আমি নিয়ে যাচ্ছি। আমার কাছে কোনো বার্গেনিং নেই আপাতত। 70 টাকায় যাই, তো 70 টাকাই নিয়ে যাচ্ছি আর কি। জি ব্লকে যাচ্ছে আবার এক ভাই। ভাড়াটা অবশ্য মেটানো হয়নি, সরাসরি উঠে পড়েছে, আমিও কিছু বলিনি। সোজা যাবো এখান থেকে?
ক্যামেরার মেমোরি শর্ট, এই কারণে বেশি লং ভিডিও করছি না, পরবর্তীতে আবার দেখা হবে। আজকের মতো এখানেই শেষ করছি, এখন একটু বাসার দিকে যাব। নাইট ভিউতে আমার মনে হয় দারুণ লাগে আসলে। DJI Osmo Action 5 Pro এটা দিয়েই কিন্তু আমি ভিডিও করতেছি। নাইট ভিউতে কেমন লাগছে আমি জানি না, যদিও হেলমেটের একটু নিচের দিকে বাঁধানো হয়ে গেছে, ক্যামেরাটি একটু উপরের দিকে ওঠাতে পারলে ভালো হতো। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি আপনাদের মনে একটু দাগ কেটে দেয় তাহলে অবশ্যই একটি করে লাইক দিবেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।